72 ঘন্টাটা কি? আপনারা দেখেছেন যে কাগজে না, সোশ্যাল মিডিয়া একটা পোস্ট হয়েছে। প্রথম কথা, সোশ্যাল মিডিয়ায় যদি একটা কোনো যদি পোস্ট হয়, আমার মনে হয় যে মানুষটাকে নিয়ে পোস্ট করা হচ্ছে তার বোধহয়, আমি অ্যাটলিস্ট এটা ডিজার্ভ করি যে আমাকে এবার বলা যে এরকম একটা পোস্ট হচ্ছে। আমার এই চিঠিটা পোস্ট করাতে বড্ড কষ্ট হয়েছে, কারণ আমি মনে করেছি আমার এইটুকু অধিকার বোধহয় আজকে আছে যে আমাকে একটা জিজ্ঞাসা করে এটা পাবলিকে পোস্ট করা। এটা আমার কষ্ট হয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো সবাই। ইন্ডাস্ট্রির অন্যতম একজন সিনিয়র মেম্বার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেবদা 72 ঘন্টার যে চ্যালেঞ্জটা দিয়েছিল, অফিসিয়ালি কি আনঅফিসিয়ালি চ্যালেঞ্জ তো ওটা, যে 72 ঘন্টার মধ্যে অনির্বাণ ভট্টাচার্যকে ব্যান থেকে মুক্তি দিতে হবে, হবেই। আচ্ছা, একটা তোমরা কথা বলে, দেবদা দেবদা চালাক, সবাই জানে। দেবদার এতদিন তো মনে পড়েনি। আচ্ছা, অনির্বাণ কি ফার্স্ট কেউ এমন রয়েছে যে যে ব্যান রয়েছে? এর আগে তো আমাদের ঋদ্ধি রয়েছে, কৌশিক সেনের ছেলে, আরো অনেক। ঠিক আছে, সেটাকে ওই ব্যান কথাটা অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি উল্লেখই ছিল না, উৎপত্তি ছিল না। আজকে হঠাৎ করে দেবদা তার দেশু 7 আপকামিং যে ছবি, পুজোতে যেটা আসার কথা আছে, সেখানে ভিলেন হিসাবে বাট বা অন্য কোনো রোলে অনির্বাণ ভট্টাচার্যকে সে কাস্ট করবে বলে ব্যান্ড তুলে নিতেই হবে। ঠিক আছে, এই রকম একটা পরিবেশ তৈরি হচ্ছে এবং সেটা দায়ভার পুরোপুরিভাবে আঙুল তুলে সোশ্যাল মিডিয়ায় পাবলিকলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পারমিশন না নিয়ে, অর্থাৎ তুমি যার নামে পোস্ট করছো, যার এগেনস্টে পোস্ট করছো, বা যাকে নিয়ে তুমি পোস্টটা আপলোড করছো, তাকে জিজ্ঞেস করার পারমিশনটুকু নেওয়া কি উচিত হয়নি? উচিত ছিল না দেবে? আই থিঙ্ক ছিল। আমি যাকে নিয়ে পোস্ট করছি ফেসবুকের মতো একটা পাবলিক প্লেসে, সেখানে আমি তার পারমিশন নেবো না? তাকে একটা অনুরোধ করবো না, রিকোয়েস্ট করবো না, বলবো না একবার যে দাদা তোমাকে নিয়ে আমি পোস্ট করছি, এটা দিচ্ছি? প্রসেনজিৎ তো সর্বে সর্বা নয়। আজকে প্রসেনজিৎ বলতেই পারে হ্যাঁ এক্ষুনি আমি তুলে দিচ্ছি, 72 ঘন্টার মধ্যে আমি অনির্বাণকে ব্যান থেকে মুক্তি দিচ্ছি, ও আবার কাজ করে। সেটা কিরকম পরিচয় হবে বলো তো? হিটলারের মতো কাজ হবে। তখন আবার প্রসেনজিৎকে সবাই আঙুল তুলবে। বুম্বাদা ভালো কাজ করলেও লোকে আঙুল তোলে। বুম্বাদা কোনো কিছুর সলিউশন যদি ধীরে সুস্থে নেয়, সেখানেও লোকে আঙুল তোলে। মানুষটা করবে এটা কি? বুম্বাদা একটাই কথা বলছে যে 72 ঘন্টার এই যে চ্যালেঞ্জটা, পৃথিবীতে কেউ কোনোদিন এরকম চ্যালেঞ্জ নিতে পেরেছে? বুম্বাদা বলছে আমার 45 বছরের ফিল্ম ক্যারিয়ারে আমি কোনোদিন এরকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি যে এটা আমি 72 ঘন্টার মধ্যে করে দেবই দেব, হবেই হবে। বুম্বাদা বলছে একটা আলোচনা করে, মিটিং করে, সবার সাথে একে অপরের সাথে ডিসকাস করে, রাহুলের যেহেতু সবে মৃত্যু ঘটেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবাই ইমোশনাল। ওই মিটিংটা ছিল রাহুলকে কেন্দ্র করে, রাহুলের এফআইআর থেকে শুরু করে অনেক কিছু ব্যাপার ছিল, তদন্তের ব্যাপার ছিল, প্রোডাকশন হাউসটাকে ব্যান করা হয়েছে। সেই মিটিংটা তো অনির্বাণকে নিয়ে ছিল না, টেকনিশিয়ানসদের কিংবা পরিচালকদের বা আর্টিস্টদের ব্যান্ড নিয়ে তো মিটিং ছিল না। মুম্বাদা বলছে সেটা তুমি পার্সোনালি আমাকে বলতে পারতে, কিংবা যদি ফেডারেশনকেই বলার কথা ছিল, ফেডারেশন, এম্পা, গিল্ড, অনেক কিছু তো চলছে ফোরামের মধ্যে, তুমি তাদেরকে, যেহেতু আমাদের সভাপতি রয়েছে রঞ্জিত মল্লিক স্যার, ঠিক আছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তুমি সবাইকে নামও উল্লেখ করে দিতে পারতে। বাট যেন বার্তাটা যায় ফোরামের কাছে বা ফেডারেশনের কাছে। প্রসেনজিৎ তো একা ফেডারেশন নয়, একা কি প্রসেনজিৎ যেটা বলবে সেটা হবে? তাহলে কি সেটা পরিবার হচ্ছে নাকি একনায়কতন্ত্র হচ্ছে? আজকে দেবদা এতটাই চালাক, মানে বলে না, দেবদাস সিনেমায় যেহেতু অনির্বাণ রয়েছে, নিয়েছে, ব্যান তো ওপেন করতেই হবে, আর ব্যান থাকলে চলবে না, তাহলে তো অনির্বাণ কাজই করতে পারবে না। প্রসেনজিৎ চ্যাটার্জিকে অফার করেছিল ভিলেনের জন্য, মুম্বাদা কোনো কারণে সেটা রিফিউজ করেছে, হতেই পারে সেটা, স্ক্রিপ্ট আমার পছন্দ নাই হতে পারে, আমায় কেউ অফার করেছে, সেটা আমার পছন্দ হবে কি না হবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তাই বলে এইভাবে পাবলিকলি, এটা একটা ইনসাল্ট নয়, অপমান নয়? আজকে বুম্বাদার 63 বছর বয়স হয়ে গেছে, দেবদার থেকে তো অনেকটাই সিনিয়র। সুতরাং এই বাচ্চা বাচ্চা সুলভ ব্যাপারগুলো, কখন কাকে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, সেইগুলো একটা শিক্ষার ব্যাপার নেই এখানে? এটা তো বুম্বাদার খারাপ লেগেছে, বুম্বাদার নিজেই বলছে যে আমি এটা দুঃখ পেয়েছি, দেবের সাথে আমার প্রায় প্রতিদিনই কথা হয়। তাহলে ও তোমায় পার্সোনালি বলতে পারতো যে দাদা দাদা এই সমস্যা হয়েছে, এই সমস্যাটা বসে মেটানো যেত না?
আর 2-3 দিন পরে একটু ওয়েট করে যেতে পারতো। এই রাহুলের সবে একটা প্যাথেটিক ঘটনা ঘটে গেছে, রাহুলের পরিবারটাকে দেখতে হচ্ছে এখানে। আর একটু কিছুদিন ওয়েট করা কি যেত না? এতটা তাড়াতাড়ি হঠকারী সিদ্ধান্ত, আর বুম্বাদার উপরে পুরোপুরি চাপটা চাপিয়ে দেওয়া নাম উল্লেখ করে। বুম্বাদা কি ম্যাজিসিয়ান নাকি? প্রসেনজিৎ চ্যাটার্জি কি ম্যাজিসিয়ান যে 72 ঘন্টার মধ্যে ম্যাজিক করে সব চেঞ্জ করে দেবে রাতারাতি? এটা তো আজকের ঘটনা না। প্রসেনজিৎ চ্যাটার্জি বলছে যে ফেডারেশনের মধ্যে যারা যারা দিয়ে 2000 কি আরো যারা মেম্বার্স রয়েছে, যে কোনো আর্টিস্ট, টেকনিশিয়ানস, ডাইরেক্টর, প্রডিউসার, যে কেউ, সেই নিয়মটা, কিছু তো রুলস অ্যান্ড কন্ডিশন থাকে, সেই নিয়ম যদি কেউ ভঙ্গ করে, তাহলে তাকে অন্তত 15 দিনের জন্য সাসপেন্ডের একটা কিন্তু ব্যাপার রয়েছে এখানে। নাহলে তা খুললাম যে কেউ যা খুশি করে যাবে, অপরাধ করে যাবে, বা কোনো রুলস ব্রেক করতে পারে। সেই জন্য যে কোনো জায়গারই, যে কোনো সংগঠন, যে কোনো কর্পোরেট হাউস, সব জায়গায়, যে কোনো ইন্ডাস্ট্রিতেও তোমরা দেখতে পারো এইরকম, কিন্তু বোম্বেতেও রয়েছে। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, সাউথ উড়িষ্যার রয়েছে উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি, সব জায়গায় কিন্তু একটা নির্দিষ্ট রুলস অ্যান্ড কন্ডিশন রয়েছে, টার্মস থাকে সেখানে, সেগুলো মেনটেন করে প্রত্যেককে চলতে হয়, তবে ইন্ডাস্ট্রির যে পরিকাঠামো, তার যে ডিসিপ্লিনটা, সেটা ঠিক থাকে। এটার সাথে বুম্বাদা এটাও বলেছে যে যে কোনো শিল্পী বা কাউকেই এইভাবে দীর্ঘদিন যাবৎ ব্যান করে রাখাও ঠিক নয়। আমরা চাই সবাই যে কাজ করুক মানুষটা, কেউ কাজ না পেয়ে ডিপ্রেশনে চলে যাবে। সুইসাইডের যে ইস্যুটা আসছে, এখানে সুইসাইডের ইস্যু কেন আসবে? রাহুল কি সুইসাইড করেছে সমুদ্রে গিয়ে? সেটা তো সেই ইস্যুটাই ছিল না সেখানে। তাহলে বারবার ধরে সেই মানে একটা জিনিস হচ্ছে, ঠিক আছে, একটা অন্য জিনিস নিয়ে মিটিং হচ্ছে, ব্যাপারটা অন্য, ইস্যুটা অন্য, সেখানে আমি একটা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যে যার স্বার্থগুলোতে এসে ইন্ডাস্ট্রিতে বলছে। রাহুলের মৃত্যু নিয়ে কারোর কোনো আবেগ নেই, মন খারাপ নেই, কিছু নেই, মুখ দেখানো, লোক দেখানো, ওটা হচ্ছে, অথচ নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য প্রবলেমগুলো বলছে বুম্বাদার নাম করে। আরে ভাই, বুম্বাদার কি প্রবলেম ভেতরকার, বুম্বাদার এতদিনের কি প্রবলেম ছিল, সেই কথাগুলো শোনার কি কারোর কোনো দায়িত্ববোধ রয়েছে? কে শুনেছে বলো তো? কেউ বুম্বাদাকে জিজ্ঞেস করেছে, দাদা তোমার কি সমস্যা হচ্ছে বলো? বুম্বাদা তো নিজে আজকে বললেন যে আমি এতদিন ধরে হিট দিচ্ছি, পুজোর সময় আমার প্রত্যেক বছর ছবি আসে, বিশেষ করে 2010-এর পর থেকে অটোগ্রাফ থেকে শুরু করে সবকটা সুপার টুপার হিট, ব্লকবাস্টার হিট, প্রায় 99% ছবি। তো সেখানে একটা ছবি কোনো রিলিজ হয়নি কিন্তু বুম্বাদার পুজোতে। বুম্বাদার কোনো ইস্যু ছিল না, অন্য ইস্যু ছিল সেখানে। তো সেটার জন্য বুম্বাদাকে কেউ কি বলেছে যে না ব্যান্ডটা ছাড়াতে হয়? বুম্বাদারই টিমের মধ্যে, বুম্বাদারই সেই সিনেমার আরেকজন কিন্তু ব্যান্ড ছিল, তখন কিন্তু দেব এসে বলেনি একবারও যে এই ব্যান্ডটাকেও মুক্ত করা উচিত, দাদা তোমার সিনেমাটা রিলিজ হচ্ছে না বুম্বাদা, আমার খারাপ লাগছে। তখন কিন্তু বুম্বাদার দ্বারাই দেবদার সিনেমা রিলিজ হয়ে গেছিল। সেই মিটিংয়েই বুম্বাদা ছিল মেন ক্যারেক্টার হিসাবে, মানে ফিল্মে ছিল না, ঠিক আছে, বাট ফেডারেশনে একজন অভিভাবক হিসেবে, একজন গার্জিয়ান হিসেবে বুম্বাদা যতটা যা করণীয় সেটা দাদা করেছিলেন। দেবদাস সিনেমা আরামসে রিলিজ হয়েছিল, বুম্বাদা সিনেমাটা রিলিজই হতে পারেনি, সিনেমাটাই হয়নি ইনফ্যাক্ট। তোমরা ভাবতে পারছো? কই তখন তো কারুর স্বার্থের প্রয়োজন নেই, নিজের স্বার্থটা তখন কিন্তু দেখেছে, বুম্বাদার স্বার্থটা কেউ দেখেনি। সুতরাং নিজের বেলায় আঁটুসুটি, পরের বেলায় দাঁত কবাটি, এটা তো করলে চলবে না দেবদা। তুমি প্রচুর চালাক, তুমি প্রচুর সেয়ানা, আমরা সেটা প্রত্যেকেই জানি, ঠিক আছে? নিজের হাতে যখন ঘা লাগে তখনই সবাই না অনেক রকম কথা বলতে পারে। এই যে বুম্বাদার দিকে তুমি সহজেই আঙুল তুলে সোশ্যাল মিডিয়ায় দুম করে একটা পোস্ট করে দিলে বিনা পারমিশনে, খুব মজা পেলে না? হ্যারাসমেন্ট করে লোকের এই যে এত কথা, হ্যাঁ, বুম্বাদা যদি করতে পারে তো বুম্বাদা ভগবান, ম্যাজিসিয়ান, আর না করতে পারলে সবাই খিস্তি দেবে, গালাগালি করবে, ঠিক আছে? বুম্বাদা কি ব্যানের পক্ষে? নিশ্চয়ই নয়, কিন্তু তুমি ওইটাই বোঝাতে চাইলে অ্যাকচুয়ালি। কেন 2-3 দিন টাইম নিয়ে বসে আলোচনার মাধ্যমে, এটা তো একটা পরিবার, টলিউড ইন্ডাস্ট্রি, এটা তো কোনো কর্পোরেট অফিস নয় যে বুম্বাদা হেড, বুম্বাদা মালিক, বুম্বাদাই যা বলবে তাই হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এইরকম কি বিষয়টা? বুম্বাদাকে এরকম চোখে দেখে ইন্ডাস্ট্রির মধ্যে? বুম্বাদা তো সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। তাহলে এটা কেন করলে তুমি? আবার চ্যালেঞ্জ, বুম্বাদাকে তুমি চ্যালেঞ্জ দিচ্ছ, দেবদা চ্যালেঞ্জ নিমিনা সালা, এটা এটা একেবারে উচিত হয়নি, একেবারে এটা উচিত হয়নি। আজকে ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর হয়ে গেছে, এইরকম ঘটনা কোনোদিন ঘটেনি, বুম্বাদা নিজে বলছে, ঠিক আছে? আরে ভাই, অনির্বাণের তো বুম্বার সাথেও কাজ করার কথা, অনির্বাণ কি খারাপ অভিনেতা? ও
বুম্বা তো নিজে বলছেন পরিচালক হিসেবে, প্রডিউসার হিসেবে, এবং বুম্বাদা এটাও বলছে দেব যে ভুল এটা বলছি না আমি, দেব অবশ্যই ঠিক, বুম্বাদা বলছে, কিন্তু তার সাথে তো এটাও বুঝতে হবে যে একটা সেকেন্ডের মধ্যে এই 72 ঘন্টা টাইম বেঁধে দেওয়া হলো, এর মধ্যেই একবারে সব হয়ে যাবে, এটাও তো উচিত নয়। সবাইকে নিয়ে, সবার পরামর্শ নিয়ে সবাই কি বলতে চাইছে সেটা একটা আলোচনার মাধ্যমে সলভ করা হয়ে থাকে, জাস্ট এইটুকানি, জাস্ট না কিছু বলার নেই। এই যে জিনিসটাই ব্যান্ড কালচার ওঠার যে বিষয়টা, সত্যি বলছি মানে এরম ভাবা যায়নি। মানে দেবদার আক্কেল হলো কিনা, হ্যাঁ দেবদা একজন শাসক শ্রেণীর রয়েছে, ঠিক আছে, বর্তমানে রাজ্যে স্বরূপ বিশ্বাসও কিন্তু রয়েছেন শাসক শ্রেণী, সেও তো ফেডারেশনের একজন হত্যাকর্তা। সুতরাং এই যে স্বরূপ বিশ্বাস ভার্সেস দেব একটা খোটাখুটি হচ্ছে, মাঝখান দিয়ে দেবদা কি করলো, বুম্বাদাকে ঢুকিয়ে দিল, লাস্টে কি হলো বলতো, আমের দুধে কিন্তু মিশে যাবে, এটাই হবে লাস্টে যেটা হবে, স্বরূপ বিশ্বাস প্লাস দেবদা তারা আমে দুধে এক হয়ে যাবে, বুম্বাদা আটি হিসাবে গড়াগড়ি খাবে। দেবদা এটাই চাইছে যে কাবাব মে হাড্ডি করব বুম্বাদাকে, মুরগিটা করবো আমি বুম্বাদাকে, তাই জন্য বুম্বাদাকে জড়িয়ে 72 ঘন্টা একটা করে নিলাম। এটা অফিসিয়ালি চ্যালেঞ্জ পাবলিক প্লেসে, ফেসবুক মানে বুঝতেই পারছো তোমরা, ফেসবুক, ইনস্টা, টুইটার। দেবদার মতো চালাক, ধূর্তু আর স্বার্থপর, নিজের স্বার্থটা দেবদা খুব ভালো বোঝে, আর কেউ নেই, বিশ্বাস করো, এটা প্রমাণিত। বুম্বাদাকে এই কদিন বুম্বাদার কি রকম অবস্থা গেছে বলো তো, এই রাহুলদার কেসটা নিয়ে এই থানা থেকে ওই থানা, তালসারি থেকে টালিগঞ্জ, ঠিক আছে, সব জায়গায় তদন্ত করা থেকে শুরু করে একটা কেস। আর বুম্বাদা তো বললেন যে এই যে আর্টিস্টদের ব্যাপারে, এই যে অনির্বাণের ব্যান্ড কিংবা ঋদ্ধি সেন, কৌশিক সেনের ছেলে, এদের তো কোর্ট কাচারির একটা ব্যাপার ঘটে গেছে, এখানে কেস চলছে, মামলা চলছে, সেখানে বুম্বাদা একা বললে কি হবে, এটা তো আইনের ব্যাপার। আমরা একটা আলোচনার মধ্যে একটা সিদ্ধান্তে আসতে পারি সবাই মিলে, সেটা দীর্ঘদিনের মধ্যে 3-4 দিন টাইম লাগতে পারে, 15 দিন টাইম লাগতে পারে, সুষ্ঠুভাবে সেটা এটা আইনের দিকে যখন চলে যায় তখন সেটা মানে হুট করে করা তো একটা মানে কেউ পারে না করতে, অ্যাকচুয়ালি উচিতও নয়। তো এটাই বুম্বাদা আজকে মিটিংয়ে বলতে চেয়েছে, যে দেবের কথা বুম্বাদার খুব হার্ট করেছে, বুম্বাদাকে দেবের এই কাজটাতে, এই যে 72 ঘন্টা একটা চিঠি একটা পোস্ট করে দিলাম, উই আর ওয়েটিং দাদা প্রসেনজিৎ চ্যাটার্জি, আমরা অপেক্ষা করে আছি 72 ঘন্টার মধ্যে তুমি সালা ম্যাজিক করে দেবে একটা। হ্যাঁ, এতদিন যে করতে পারিনি, এত বছর ধরে ইন্ডাস্ট্রি চলছে, ঠিক আছে, 72 ঘন্টার মধ্যে কেউ কোনোদিন ম্যাজিক করতে পেরেছে? প্রসেনজিৎ চ্যাটার্জি ভাই একজন অভিনেতা, একজন অভিভাবক, একজন গার্জিয়ান, একজন পিলার ইন্ডাস্ট্রি টলিউডে, সে কোনো ম্যাজিসিয়ান না, ম্যাজিক ট্যাজিক যায় না বুম্বাদা। এবার তোমরাই বলো কে ঠিক আর কে ভুল, দেব যে কাজটা করলো এটা কি ঠিক করলো? তোমরাই বলো, এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দোষ নাকি দেবদার দোষ? দোষটা অ্যাকচুয়ালি আমার মনে হয় কারোরই দোষ না, মিসআন্ডারস্ট্যান্ডিং। দেবদারও কিন্তু বয়স কম হয়নি, দেবদা দুধের শিশু নয়, দুগ্ধপোষ্য শিশু নয় দেবদা, ঠিক আছে, যে সে কিছু বোঝে না। দেবদা কার সম্বন্ধে, কার সম্পর্কে পোস্ট করেছে, কার নাম নিয়ে পোস্ট করেছে, লোকটার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি, সেটা দেবদার একবার ভাবা উচিত ছিল, তারপরে ভেবে পোস্ট করা উচিত ছিল। ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না, একটা প্রবাদ আছে। সুতরাং আবারও আমি একটা কথা বলছি, যে দেবদা ছোট বাচ্চা হলে সেটা ক্ষমা করা যেত, ঠিক আছে, না বুঝে করে ফেলেছে, ঠিক আছে, দেবদা ছোট বাচ্চা নয়, রীতিমতো ইন্ডাস্ট্রিকে এখন রুল করছেন, রীতিমতো ভালো বক্স অফিস দিচ্ছে, বুদ্ধি আছে একটা, মানে আজকের ডেটে দাঁড়িয়ে দেবদা মানে নায়ক, পরিচালক, প্রডিউসার সব দেবদা একা নিজে। সুতরাং এইটুখানি জ্ঞান বুদ্ধি বোধ বুদ্ধি কি দেবদার নেই? ভাই সব আছে দেবদার। ইচ্ছা করে ইনসাল্ট করার জন্য, প্রসেনজিৎকে সবার সামনে পাবলিক প্লেসে ফেসবুকে অপমান করার জন্যই এই ধান্দাবাজি খেলাটা, নোংরা খেলাটা দেবদা করলো, যাতে প্রসেনকে সবাই গালাগালাজ করে, গালাগালি। তো যাই হোক, আর কিছু বলার নেই বন্ধুরা, তোমরা তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, দেবদার এই ঘটনাটাকে, দেবদা বুম্বাদাকে ঘিরে এই যে নোংরা খেলাটা খেললো না, এটার জন্য দেবদাকে আমি ধিক্কার জানাচ্ছি, আর কিছু নয়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।